হ্যালো বন্ধুরা, না দেখা জগতের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে কালো বস্তাটি কোন জায়গায় হয়েছে। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম নিসিংহপুর চড়া ফরেস্ট বাগান, ঠিক আছে, এটা অবস্থিত। আর এখন তো সেটা কালো বস্তা নামে ফেমাস, নিসিংহপুর কালো বস্তা বললে যে কেউ চিনে যাবে। তো আমরা এখন আপনাদের লাইভ লোকেশন দেখিয়ে দেব যে কোথা দিয়ে যাবেন, কিভাবে যাবেন। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিসিংহপুর যে রোডটা, সেই রোডটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকে আপনারা কালো বস্তায় সোজা চলে যেতে পারবেন, কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে না, কিছুই না, ডাইরেক্ট দেখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে থাকবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরকমই নিত্য নতুন জায়গা এবং ভিডিও আমরা দিয়ে থাকি। তো বাহাতে দেখলেন একটা পেট্রোল পাম্প পড়লো, সেটা দিয়ে সোজা চলে যাবেন এই রাস্তা ধরেই, ঠিক আছে। সোজা গেলে আপনারা ঘাট পাবেন, আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটা হচ্ছে নিসিংহপুর চড়া ফরেস্ট বাগানে এই কালো বস্তাটি অবস্থিত, ঠিক আছে। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কোথায় আর কিভাবে এই জায়গায় আসবেন, ঠিক আছে। কেউ যদি সাইকেল বা মোটরসাইকেলে আসতে চান তাহলে আসতে পারেন, আর কেউ যদি টোটোয় আসতে চান তাহলে সেটাও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে এই সোজা রাস্তা গেলে আপনার ঘাটে যাচ্ছে, কালনা ঘাট, এই নিসিংহপুর ঘাট। আমরা ওইদিকে যাব না, আমরা ডান দিকের এই রাস্তায় রোড ধরেই আমরা সোজা যাব। এই বাদিকে গেলে কিন্তু আপনার সেই 52 হাত কালী পুজো হয়, ওই রাস্তা যাচ্ছে, ওদিকেও আমরা যাব না, আমরা রোড ধরে সোজাই যাব, ঠিক আছে। তো একদম এই রাস্তার সোজাই যেতে হবে, কোনো একা বেঁকা করলে হবে না। বন্ধুরা ভিডিওটি দেখুন, আমরা আপনাদের সেই জায়গায় নিয়ে যাব যেই জায়গার সন্ধান আপনারা খুঁজছিলেন। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এই জায়গাটা চিনতে পারছি না, আর নিসিংহপুর চড়া ফরেস্ট বাগান বলেও অনেকে জানতে পারছে না কোন জায়গাটায়। তো তাদের জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন। যারা এখনও পর্যন্ত এখানে আসেননি, আসতে চাইছেন, সন্ধান জানতে পারছেন না, তাদের জন্যই আজকের আমার এই প্রতিবেদন। তো ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন এই রোডটা ধরে আমরা কিন্তু সোজা আসছি, ঠিক আছে। একদম এই রোডটা ধরে সোজা আসবেন, দেখবেন এইখানটায় এই একটা বাজার পড়বে, ঠিক আছে। এই যে এই বাজারটা দেখুন, এইখানটায় অনেকটা ব্যাগ আছে, একটা প্রথম ব্যাগ পড়লো, দ্বিতীয় ব্যাগ, এই যে এই তৃতীয় ব্যাগে এই বাদিকে দেখুন একটা স্কুল আছে, ঠিক আছে। এই স্কুলটা হচ্ছে চর নিসিংহপুর প্রাথমিক স্কুল, চর নিসিংহপুর প্রাথমিক স্কুল। এই স্কুলটার এই সামনে দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা নেমে যেতে হবে একদম। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন, আর কারোর কাছে জিজ্ঞাসাও করা লাগবে না। এই ভিডিওটি আপনি একবার দেখলেই বুঝতে পারবেন কোথা দিয়ে কিভাবে আপনাকে আসতে হবে। যারা এখানে এসেছেন তারা তো চেনেনি, আর যারা আসেননি, আসতে চাইছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির ছিল, এই মন্দিরটার ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা ধরে আপনারা যাবেন। প্রথমে স্কুলের পাশ দিয়ে রাস্তাটা নেমে এসে তারপরে সোজা এসে ডান দিকে রাস্তাটা, এই যে এইখানে দেখুন একটা মাঠ মতন আছে, স্কুল মতন আছে, এখানটায় লোকনাথ পুজোর হচ্ছিল সেদিনকে। আর এই যে এইখানে একটা দোকান আছে, এই দোকানের এই বাঁ দিকের এই রাস্তাটা ধরে একদম সোজা, এই যে এই রাস্তাটা দেখুন, চিনতে পারছেন, এই রাস্তাটা ধরে সোজা, এই যে একটুখানি ইটের রাস্তা পড়বে একটুখানি, তারপর আবার পাকা রাস্তায় উঠবো। আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও আমরা আপনাদের দেব, ঠিক আছে। শান্তিপুরের বা অন্যান্য জায়গার অনেক ভিডিওই আমাদের এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন মাটির রাস্তা থেকে শুরু এসে এখন ঢালাই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তার কিন্তু সোজা, একদম সোজা গেলেই আপনারা ওই কালো বস্তাতেই ধাক্কা মারবেন, দেখুন একদম সোজা এই রাস্তা ধরে। আর এখন এই জায়গাটা তো নিসিংহপুর কালো বস্তা নামে পরিচিত, নিসিংহপুর চড়া, এই জায়গাটার নাম হচ্ছে নিসিংহপুর চড়া ফরেস্ট বাগান। এখানে আগে ফরেস্ট ছিল বন্ধুরা, ঠিক আছে। এই যে এই সোজা যেতে হবে একদম, এই যে এইটাই হচ্ছে গিয়ে আপনার কালো বস্তা। এই যে এইখান দিয়ে গিয়ে ওই ডান দিকেই গঙ্গা, ওই যে দেখা যাচ্ছে গঙ্গা, ঠিক আছে। এই গঙ্গার পাশ দিয়েই কালো বস্তা করে রেখেছে। এই জায়গায়
প্রচুর লোক হয়, প্রচুর লোক হয় প্রত্যেক দিন। আপনারা এই বিকেল টাইমে আসবেন, দেখবেন প্রচুর লোক এখানটায়, মানে মেলা বসে গেছে আর কি। হ্যাঁ, আমরা তো আপনাদের ভিডিওর মাধ্যমে সব দেখাচ্ছি, আপনারা দেখুন। এখানে এরকম একটা দোকান আছে দেখবেন সামনেই, এই যে এই যে সামনেই গঙ্গা, হ্যাঁ গঙ্গার সামনে এই জায়গায় একটা মাত্রই শুধু দোকান করা আছে, চার দোকান। এখানে চা, সিগারেট, পান, মানে জল, মানে সাময়িক যা পাওয়া যায় সবই এখানে পাবেন, ঠিক আছে। এই যে কালো বস্তা দেখতেই পাচ্ছেন এখানে, এই যে হচ্ছে সেই ভাইরাল কালো বস্তার এই একটা দোকান দেখতেই পেলেন, দোকানটা, ঠিক আছে। আর এই যে দেখুন এখন তো আবার কয়দিন ধরে চালু হয়েছে, এই যে নৌকায় করে আপনাদের ঘোরাবে, ঠিক আছে। এই যে পর্যটক ঘোরানো হচ্ছে এখন কিন্তু বর্তমান। আগে প্রথম যখন এসেছিলাম তখন এখানে হচ্ছিল না, কিন্তু এখন এখানটাই আপনারা একটা মানুষ 20 টাকা করে, ঠিক আছে, 20 টাকার মাধ্যমে আপনারা ঘুরতে পারবেন ওই নৌকায়। দেখুন প্রচুর ভিড়, প্রচুর মানুষ এখানটায় আসে বিকেল হলেই ঘুরতে, ছবি তুলতে, রিলস বানাতে, ভিডিও করতে, মানে বিশাল একটা ব্যাপার আর কি। যাই হোক, আপনারা এই জায়গাটা কেমন লাগলো একটুখানি আমাদের কমেন্ট করে জানাবেন। আর কোথাকার ভিডিও আপনারা দেখতে চান সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেখানকার ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটি। যদি আরও কারোর জানার জন্য অসুবিধা হয় আমাদের কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য।